আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ এবং তার বাহিনী বিরাট আয়তনের এলাকা জুড়ে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে সেখানে নিক্ষেপ করার সব রকমের ব্যবস্থা করলো, এমন সময় ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনাকে নমরুদ কিছুক্ষণ পরে আগুনে ফেলে দিবে। কঠিন ঈমানের পরীক্ষায় আপনি অবতীর্ণ হয়েছেন। আগুনের এই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হওয়া দেখে আল্লাহর ফেরেশতারা বড় মর্মাহত হয়েছে। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি আমাকে বলেন তাহলে নমরুদের জ্বালানো এই আগুনের কুণ্ডলীকে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারবো। আল্লাহু আকবার। জাতির পিতা তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি কি নিজের ইচ্ছায় আমাকে হেল্প করতে এসেছো, না আল্লাহ তোমাকে হুকুম করেছেন? ফেরেশতা তখন বললেন, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, মহান আল্লাহ যদি তোমাকে আদেশ না করেন, নিজে নিজে যদি তুমি স্বেচ্ছায় আমার সাহায্যের জন্য এগিয়ে আসো, শোনো, আমি আমার আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে আজ নমরুদের আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আমার আল্লাহ যদি তোমাকে হুকুম না করেন, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য ওই আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা বললেন, হে ফেরেশতা শোনো, এই আগুনের পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, আল্লাহর হুকুম না থাকলে তোমার সাহায্যের আমার দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হন, একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন ততবার আমি এই আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খলিল ইব্রাহিম, আগুনের পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন। আমি দেখতে চেয়েছিলাম কঠিন এই মুসিবতে, কঠিন এই বিপদে আগুনের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারেন কিনা। আগুনের এই পরীক্ষা অবতীর্ণ হয়ে আমার কুদরত আপনি উপলব্ধি করতে পেরেছেন। আমি কি আপনাকে একা ছেড়ে দিতে পারি নাকি? আমি অবশ্যই আপনার সাথে আছি। আল্লাহ তখন নমরুদের জ্বালানো আগুনকে হুকুম করলেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো, আগুনের মালিক যিনি তিনি কি? সে আল্লাহ আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক সেই মহান আল্লাহ আগুনকে হুকুম করলেন, হে আগুন, তোমার স্বভাব, তোমার বৈশিষ্ট্য হলো তুমি যাকে ধরো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে, তোমার বৈশিষ্ট্যের বিপরীত কাজ করবে। তুমি আজকে আমার খলিল ইব্রাহিমকে না জ্বালিয়ে, না পুড়িয়ে আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে উঠিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা হয়ে তারা যখন লাফালাফি করছে, তারা বলছে আমাদের দুশমন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছুক্ষণ পরে এসে একজন বলে, লিডার, অবস্থা কিন্তু ভালো না। তখন নমরুদ বলল, কেন, কি হয়েছে? সে তখন বলল, লিডার, আমরা তো ইব্রাহিমকে আগুনে ফেলেছি, আমরা মনে করেছিলাম আগুন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, কিন্তু আমাদের জ্বালানো আগুনের পাওয়ার মনে হয় আজকে কমে গিয়েছে। আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারছে না, পুড়াতে পারছে না। লিডার তাকায়া দেখেন, আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদের জ্বালানো আগুন জাতির পিতাকে জ্বালাতে পারে নাই, কারণ জাতির পিতার সাথে যার কুদরত ছিল, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহ যার সাথে থাকবেন, ওই ব্যক্তির কোনো ক্ষতি, ওই ব্যক্তির কোনো প্রকার ধ্বংস কেউ কখনো করতে পারে।